হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব বিনোদিনী ট্রেলারের, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ করে গেছে এবং এটা পরিচালনা করছেন রামকমল মুখার্জি। আর এটা মূলত হচ্ছে বিনোদিনী দাসী, যিনি আমাদের বাংলার প্রথম স্টার যাকে বলা হয়, ফার্স্ট স্টার, মানে আমাদের অভিনেতাদের মধ্যে বা অভিনেত্রীদের মধ্যে। তো সেই বিনোদিনী দাসীর জীবনীর উপরেই কিন্তু মূলত এটা তৈরি করা হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে রিসেন্টলি কিন্তু যে স্টার থিয়েটার, সেই স্টার থিয়েটারকেও কিন্তু এই নটি বিনোদিনীর নামেই কিন্তু মূলত নামাঙ্কিত করা হয়েছে। এবং সেটার পিছনের যে গল্পটা, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কতজন নোটিস করেছেন কিনা জানি না। তো যাই হোক, কথা বলবো ট্রেলারটা নিয়ে। এখন ট্রেলারটার ওভারঅল আমি যদি বলি, আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং টোটাল এর যে ট্রিটমেন্টটা, যেভাবে ধরুন এই যে সেট, তারপর কস্টিউম, তারপরে তার মানে ভোকাবুলারি, যেভাবে কথা বলছে বিনোদিনী দাসী, এই সমস্ত যে পিরিয়ড ড্রামাকে মানে তৈরি করতে যেগুলো লাগে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে। পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এখানে যে ক্যারেক্টারাইজেশন যেগুলো রয়েছে, এখানে জানেন যে গিরিশ ঘোষ, সেই গিরিশ ঘোষের চরিত্রে এখানে কিন্তু আমাদের অভিনয় করছেন ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, এবং তাকে গিরিশ ঘোষ হিসেবে যথেষ্ট মানিয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাওয়া যাচ্ছে গুরুমুখ রায়, অন্তত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। সেখানে মীরকে দেখতে পাওয়া যাচ্ছে। আরও অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলো আপনারা অবভিয়াসলি, ওম রয়েছেন এখানে। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এগুলো দেখলে আপনারা সিনেমাটা বা ট্রেলারটা দেখলে আপনারা জানতে পারবেন। এই নিয়ে আর কথা বলছি না। মূলত এখানে বিনোদিনী যে চরিত্রে, সেই চরিত্রে রুক্মিণী অভিনয় করেছেন। এবং আমি রুক্মিণী সম্পর্কে আগেও বলেছিলাম যে এটার কিন্তু রুক্মিণীর জন্য একটা খুব মেক অ্যান্ড ব্রেক কাইন্ড অফ আ সিচুয়েশন। এই ছবিটা রুক্মিণীর জন্য ওয়ার্ক করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। রুক্মিণীর এখনও অবধি মানে কেরিয়ার গ্রাফ যদি দেখা যায়, মেজর কিন্তু ব্লকবাস্টার হিট কিন্তু সেই অর্থে নেই। যেটা রয়েছে এর মধ্যে, মানে আমরা যদিও অবভিয়াসলি আপনারা এখানে কিশমিশকে কনসিডার করতে পারেন, বাট স্টিল একক কৃতিত্বে একটা ছবি সাকসেসফুল হওয়ার জন্য একটা মানে একজন ফিমেল লিড অ্যাক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু এখানে একটা স্কোপ আছে, যেখানে এটা উনি করতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগছে এখানে, সেটা হচ্ছে যে হিস্ট্রি যেভাবে রিভিল করা হচ্ছে, যেভাবে পার্টে পার্টে রিভিল করা হচ্ছে, জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আপনারা জানেন হয়তো, যেটা বলছিলাম, যে এখানে বিনোদিনী দাসী মূলত প্রতারিত হন। কিভাবে? যে তিনি তাকে আর কি গুরমুখ রায়, যিনি তার একেবারে একদম বলতে পারেন অন্ধ আর কি, মানে ভক্ত ছিলেন আর কি, তো মানে বেসিক্যালি ভালোবাসতেন তিনি। তো তিনি বলেছিলেন যে আমি বিনোদিনী দাসীর নামে একটা একটা আমি থিয়েটার গড়ে দেবো। এবং এর পিছনে কিন্তু গিরিশ ঘোষেরও একটা স্বার্থ ছিল। তিনিও একটা আলাদা করে একটা থিয়েটার গ্রুপ চালাতে চাইছিলেন। নিউ থিয়েটার্সের সাথে তার কিছু সমস্যা তৈরি হচ্ছিল। এরকম অনেকগুলো সিচুয়েশন রয়েছে, সেগুলো দেখানো হবে নিশ্চয়ই এখানে। তো তিনি কিন্তু এটাকে এস্টাবলিশ করতে চাইছিলেন। গুরমুখ রায় কিন্তু চেয়েছিলেন এটা বিনোদিনীর নামে করতে, কিন্তু সামহাও তার আরও যারা মানে সঙ্গী সাথীরা রয়েছে, তারা সেটাতে অপোজ করেন এবং বাধ্য হন তিনি এটা স্টার থিয়েটার নাম দিতে। এবং স্টার মিন্স বিনোদিনী, এটা উনি কনভিন্স করেন বিনোদিনীকে। যদিও বিনোদিনী তাতে ভীষণ ভারাক্রান্ত হয়, এবং দেখবেন ওই কথাটা আছে যে স্যাক্রিফাইস করার ব্যাপারটা, যে একটা গুরুদক্ষিণা চাওয়ার ব্যাপারটা, পরবর্তীকালে যেটাতে সে অপোজও করে, এবং যে কারণে গিরিশ ঘোষ এবং বিনোদিনী দাসীর যে জুটিটা, সেই জুটিটা পর্যন্ত ভেঙে যায়। তাই হোক, এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। এই ব্যাপারগুলো, এই ইতিহাসগুলো যারা জানেন তারা এটা হয়তো রিলেট করতে পারবেন, বাট যারা জানেন না তাদেরও জন্য বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আপনারা হলে গেলে সিনেমাটা দেখলে এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। আর একটা জিনিস যেটা বলবো এই ট্রেলার সম্পর্কে, সেটা হচ্ছে যে এই ট্রেলারে কিন্তু আমার একটা জিনিস যেটা আমার মিসিং মনে হয়েছে, মিসিং জানি না, এটা হয়তো তারা ডিসক্লোজ করতে চাইছেন না বলেই হয়তো করছেন। সেটা হচ্ছে এখানে রামকৃষ্ণ দেবের চরিত্রে চন্দন রায় সান্যাল, যিনি আপনারা জানেন যে অভিনয় করছেন, সেই চন্দন রায় সান্যালের কিন্তু পোর্শনটা একদম গ্লিমসটা জাস্ট হালকা একটা দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে একটা সামহাও ওনার মুখে একটা ছোট্ট ডায়লগ কিন্তু এই ট্রেলারটাকে আরও একটা মাইল এগিয়ে দিতে পারত। এই জায়গাটা আমার মনে হয়েছে। গান বা অন্যান্য জিনিসগুলো কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে ওভারঅল ট্রেলারের মধ্যে। তবে মানে আমার মানে বারবার শুনতে শুনতে আর কি যেটা মনে হচ্ছিল যে মানে আমাদের যে খাদানের যে গানটা আর কি, যে রাধারানী, সেই রাধারানীটা একবার জাস্ট ভাবুন তো, এই টিউনের মধ্যে বিনোদিনী বিনোদিনী, মানে আমার কিন্তু মানে জমে যাবে মনে হচ্ছিল। তো যাই হোক, সেটা সম্ভব নয়, দুটো সম্পূর্ণ আলাদা ছবি। কিন্তু সামহাও আমার ছবি ট্রিটমেন্ট ওভারঅল ট্রেলার দেখে যেটুকু একটা এক্সপেকটেশন বিল্ড আপ করা, সেটা কিন্তু বিল্ড আপ করছে। তো লুকিং ফরওয়ার্ড টু ইট। এই ছিল আমার রিভিউ। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে, খারাপ লেগে থাকলেও কমেন্টেই জানাবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।